আমি এখন কথা বলবো ম্যাথিউ আর্নল্ডের প্রভাব কার উপরে কীরকম ছিল। তিনজনকে নিয়ে, তিনজনই এই উপমহাদেশে সবচেয়ে বেশি প্রভাবশালী। এই তিনজন হলেন গিয়া একজন, শুধু রবীন্দ্রনাথকে বাদ দিচ্ছি আমি, কারণ আমি আগুনের দর্শন নিয়ে আলাপ করবো। তো রবীন্দ্রনাথের দর্শন খানিকটা পানির দর্শনের মতো, একটু ঠান্ডা শান্ত। আর উত্তপ্ত দর্শনকার বঙ্কিমের দর্শনের মধ্যে সে ফায়ার আছে, সে উত্তাপ আছে। আর ইকবালের মধ্যে সেই উত্তাপ আছে, এবং নজরুল ইসলামের মধ্যেও সেই উত্তাপ প্রচণ্ড পরিমাণেই আছে। এখন আমরা দেখব যে আসলে এই উত্তাপটা কোথা থেকে পেল। হ্যাঁ, যে এই আগুনের দর্শন যেটাকে আমরা বলছি, এই তিনজনকে আগুনের দর্শন বলা যায়। বিশ্ব আগুনের দর্শন নিয়ে বিস্তারিত আলাপ আছে, যেমন নিটশেকে আগুনের দর্শন বলা হয়, এমারসনকে আগুনের দর্শন বলা হয়। কিন্তু আমি এমারসন এবং নিটশেকে আপাতত বাইরে রাখবো আলোচনার সুবিধার্থে। পরে আমি গোটাটার আগুনের দর্শন নিয়ে আলাপ করার ইচ্ছা আছে। তো আগুনের দর্শনটা কি, এইটা মানে এই 67-68 সালে লিখেছিলেন কে? ম্যাথিউ আর্নল্ড। তো ম্যাথিউ আর্নল্ড প্রচণ্ডভাবে জার্মান দর্শনের দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি বললেন যে হেব্রাইজম বা ইহুদিবাদ এটা হলো কি ফায়ার অ্যান্ড স্ট্রেংথ আছে, কারণ এখানে কর্মের কথা আছে। ইহুদি ধর্মে ওই খ্রিস্টানদের মতো খালি জমায়ও না, খালি শুয়ে থাকো আল্লাহ তোমাকে খাওয়াই দিবে। হ্যাঁ, যে এই ধরনের কালকের কথা ভেবো না, কর্মের কথা বলে না খ্রিস্টান ধর্ম। অনেকখানি লেথার্জিক একটা অলসতার ধর্ম। একটা গালে চর বেলে আরেক গাল পাইতে দাও, তাইলে তো অন্যায় বেড়ে যাবে সমাজ। একটা গাল পাইতে দিলে আরেকটা গাল আরেকজন প্রতিশোধ নেওয়ার অধিকার দিতে হবে, তাইলে সে ভয় করবে। ক্ষমা করাই উত্তম। ইসলাম কি বলছে? যে ক্ষমা করাই উত্তম। তো কাজে ইহুদি ধর্মের সাথে ইসলামের অনেকখানি মিল আছে, দুটোই সেমিটিক রিলিজিয়ান। কিন্তু খ্রিস্টান ধর্মকে অনেকেই বলে যে এটা আসলে গ্রিক রিলিজিয়ান, এবং গ্রিকদের যে কারণে পতন হয়েছিল, যে প্লেটোবাদ, সেই প্লেটোবাদেই কিন্তু খ্রিস্টানদের মধ্যে ঢুকিয়া গোটা গ্রিক এবং রোমান সভ্যতাকে ধ্বংস করে দিয়েছে। তো প্লেটোর মধ্যেও সেই কাওয়ার্ডনেস আছে, সেই প্রতিযোগিতার অভাব আছে। মানুষের একটা প্রতি সুস্থ প্রতিযোগিতা হবে, তাহলে না একটা উদ্দীপনা হবে। ক্লাসের মধ্যে কে ভালো কে খারাপ, এই যদি প্রতিযোগিতা না থাকে, একেবারে গ্রেডিং সিস্টেম যদি একেবারেই না থাকে, যে একেবারে ফার্স্ট সেকেন্ড না বলি, এ গ্রেড, এ মাইনাস, বি প্লাস, সি, এই যে গ্রেডিং সিস্টেমটা তো থাকতে হবে। এটা পৃথিবীর প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এগুলো আছে। গ্রেডিং সিস্টেম না থাকলে, প্রতিযোগিতা না থাকলে, সুস্থ প্রতিযোগিতা না থাকলে সমাজ আগায় না। তাহলে এখন আমরা দেখব যে এই যে খ্রিস্টান ধর্মে বা বৌদ্ধ ধর্মে এগুলোতে কিন্তু প্রতিযোগিতা ছিল না। কিন্তু আজকে আমরা দেখি যে খ্রিস্টান ধর্ম আর বৌদ্ধ ধর্মের লোকেরা সবচেয়ে বেশি আগানো। কারণ কি? কারণ হলো তারা ওই ধর্মকে বিশ্বাসই করে না। খ্রিস্টান এবং এদের মধ্যে সুইসাইড রেটও খুব বেশি, এবং তারা ওই দেখা যাবে যে বড়দিনেও যে মদ খাচ্ছে, কারণ তারা ওই ধর্ম থেকে উদ্দীপনাটা পাচ্ছে না, তখন তারা মদ খেয়ে উদ্দীপ্ত হওয়ার চেষ্টা করতেছে। তাহলে কিন্তু মুসলমানদের মধ্যে ঈদের দিন মদ খাওয়া একেবারে হাজার হাজার লক্ষ লক্ষতে একটা মাত্র। কারণ খ্রিস্টান, ইসলাম একটা জীবন্ত ধর্ম, ইহুদিরা একটা জীবন্ত ধর্ম। তো এখন আমরা দেখব যে এই হেব্রাইজমকে এই এই যখন আমরা প্রথমে, কিন্তু আমরা জানি যে মানে ওয়েস্টার্ন ফিলোসফি ভেজা খাওয়া বা গুলা খাওয়া, এইগুলো কিন্তু প্রথম করেছিল বাঙালিরা। এবং তিনি হলেন গিয়ে প্রথম যে কালচার অ্যানার্কি পড়েছেন সাবকন্টিনেন্টে, তিনি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে আমরা দেখব যে বঙ্কিমের সাথে ইকবালের কী সম্পর্ক, আর ইকবালের সাথে নজরুলের কী সম্পর্ক। তিনজনই কিন্তু আগুনের দর্শনের কথা প্রচার করেছেন। এখন আমরা দেখব যে আগুনের দর্শনের কোথা থেকে পেলেন বঙ্কিম। বঙ্কিমের প্রথম লেখাগুলো কিন্তু সাম্য, তিনি কমিউনিস্ট মতাদর্শের হয়ে গিয়েছিলেন কে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখব তিনি হিন্দুত্ববাদী, এবং সে একেবারে যুদ্ধরত হিন্দুদের কাহিনীগুলো আসছে, যেমন আনন্দমঠ, তারপরে দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, তারপর আরও যত এই হিন্দু মুসলিম যুদ্ধের কথা আসছে, কার মধ্যে আসছে, সেটা আসছে হলো গিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে। তো বঙ্কিম এরকম আগে তিনি কমিউনিস্ট ছিলেন, পরে তিনি এত আগুনের দর্শন, এত যুদ্ধের দর্শনের কথা কেন বলছেন? কিন্তু এগুলো, এই আগুন কিন্তু আবার ঘরকে পোড়ায়ও, খেয়াল রাখতে হবে। আগুন কিন্তু খুব শক্তিশালী, জীবনের জন্য প্রয়োজন, কিন্তু আগুনকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তাহলেই কিন্তু, যেমন সূর্য যদি পৃথিবীর কাছে চলে আসতো চাঁদের মতো, তাহলে সমস্ত কিছু ছাই হয়ে যেত পৃথিবীর। সূর্য অনেক দূরে বলেই কিন্তু এত দূর থেকেও চন্দ্রের থেকে এত বেশি উত্তপ্ত, আর চাঁদের তো আলোই নাই, সূর্যের আলোতেই চাঁদ এত আলোকিত হয়ে যাচ্ছে। তাইলে এখন আমরা, চাঁদের আছে কি সুইটনেস এবং লাইট, আর সূর্যের আছে কি স্ট্রেংথ অ্যান্ড ফায়ার। তো সূর্যের আছে শক্তি এবং কী আছে, তো এই দৃষ্টি কিন্তু বুঝতে হবে, সূর্যের আলো থেকেই চাঁদ আলোকিত। কাজেই স্ট্রেংথ এবং ফায়ার না থাকলে কিন্তু
এই ম্যাথিউ আর্নল্ড তার কালচার এবং অ্যানার্কি বইতে বলতেছেন যে হেব্রাইজম বা ইহুদিবাদ আসলে তিনি ইসলামকেই তিনি বোঝানোর চেষ্টা করতেছেন, যে কারণ ইসলাম মানে আসলে এইটা হলো ব্রিটিশ ভণ্ডামি। কারণ এটা কিন্তু এইগুলো কিন্তু জার্মান প্রভাবে লিখছেন। জার্মানের যে দুইজন কবি, একজন হেনরি কাইনে এবং একজন গেটে। হেনরি কাইনে থেকে গেটে আরও বেশি শক্তিশালী। গেটে তিনি বলছেন যে ইসলাম হলো সভ্যতার ভিত্তি, এখানে ইহুদিদের কথা বলেন না। তাই যে হেব্রাইজম এইরকম একটা এই রকমের মধ্যে ইহুদিদেরকে টানার দরকার ছিল না, ইসলাম ডাইরেক্ট বললেই পারতেন যে ইসলাম হলো গিয়ে ফায়ার অ্যান্ড স্পিচ। কিন্তু উনি তাহলে তো গ্রহণ করতে মানে মানে গেটে এবং হেগেল যেভাবে ইসলামের কথা বলছেন, সেই কথাগুলো কিন্তু এই ছদ্ম যারা সিউডো ব্রিটিশ মানে মিথ্যাবাদী ব্রিটিশরা কিন্তু সেভাবে ইসলামের কথা বলতে চায় না, তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিতে চায়। তো তারা বলতেছেন যে হেব্রাইজমের আছে বা ইহুদিবাদের আছে কি আছে ফায়ার অ্যান্ড স্ট্রেংথ, আর গ্রিকদের আছে কি কালচার বা লাইট এবং সুইটনেস, মিষ্টতা এবং আলো। তাহলে এখন আমরা তো জানি যে আলো কিন্তু আগুন ছাড়া হয় না, সূর্য ছাড়া চাঁদের আলোকিত হতে পারে না। তাইলে আমাদের এই জিনিসটাই কিন্তু এখানে কিন্তু বিরাট বড় একটা ব্লান্ডার, ভুল, মিস্টেক, মিথ্যা এগুলো রয়েছে। সেটা কিন্তু অনেকে এই জন্যই হাসাহাসির পাত্র হয়েছে ম্যাথিউ আর্নল্ড যারা এখন আমরা দেখব যে এই যে একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে ছাড়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়া জাস্টিসটা আসে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা কি? সেটা হলো কি আগুন, আর জাস্টিসটা কি আলো। তাহলে আগুন থেকে আলোর উৎপত্তি হয়। যখন অন্যায়ের প্রতিবাদ করতে হয় তখন তারা যে অন্যায়কারী সে হয়ে যায়, সে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে, আর যে অন্যায় যা অত্যাচারিত তার আত্মবিশ্বাস ফিরে আসে। তখন কি অতিরিক্ত আত্মবিশ্বাস যার ছিল সে আত্মবিশ্বাসটা কমে যায়, যে অন্যায়কারী তার অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল বলেই তো অন্যায় করছিল, তার আত্মবিশ্বাস কমে সে নর্মাল মানুষের পর্যায়ে আসে। আর যে আত্মবিশ্বাসহীন তার মধ্যেও আত্মবিশ্বাস ফিরে আসে, এবং তখন পরবর্তীতে যখন একজন আত্মবিশ্বাস কমে গেল, আরেকজন আত্মবিশ্বাস বেড়ে গেল, তখন পরবর্তীতে আর এই যে অত্যাচারী, সেই অত্যাচারিতর উপরে যে জুলুম, তারপরে আর অত্যাচার করার সাহস পায় না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা একটা বিরাট বড় ব্যাপার। জাস্টিসের পূর্বেই আসে অন্যায়ের প্রতিবাদ। তো অন্যায়ের প্রতিবাদের মাধ্যমেই কিন্তু জাস্টিসটা কায়েম হয়। তো ইসলামের মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ জিনিসটা প্রচণ্ডভাবেই আছে, আর খ্রিস্টানিটির মধ্যে এটা প্রচণ্ডভাবেই নাই। তো খ্রিস্টানিটি এটা কোথায় পেলো? এটা হলো গিয়া ক্রুসেডের ফলে, যখন তারা হাতিয়ার তুলে নিল খ্রিস্টানরা, তখন মুসলিমদের সাথে প্রায় 300 বছর ধরে লড়াই হয়েছে, ক্রুসেড হয়েছে। এই সময়টাই কিন্তু রেনেসার উন্মেষকাল। এই জিনিসটা আমাদের মুসলমানদের কাছ থেকে তারা অন্যায়ের প্রতিবাদ করা শিখেছে। দান্তে যদি আমরা পড়ি, দান্তেকে বলা হয় রেনেসার জনক কবি। তাকে দান্তেতে দেখা যায় যে বেহেস্তের যে দান্তে যে বেহেস্তে ভ্রমণ করছেন, বেহেস্তের সর্বোচ্চম স্থানে আছে কে? ক্রুসেডাররা। এটা তো মুসলমানদেরই নকল করা, কারণ ইসলামে বলা হয় যে শহীদরা হবে কি বেহেস্তের শ্রেষ্ঠতম স্থানে শহীদরা অবস্থান করবেন। তাহলে এই যে ইসলামের থেকে যে নকল করতেছেন দান্তে, এইটা মানে প্রতিটা স্তরে স্তরে, মানে মিরাজের ঘটনা যে বিভিন্ন বেহেস্তে বিভিন্ন মানে কি এখানে গ্রেডিং সিস্টেম আছে বেহেস্ত, ইসলামের বেহেস্তে, সেটাই কিন্তু আবার এই বেহেস্তের ওপর গ্রেডিং সিস্টেম নিয়ে আসলেন কে? এই দান্তে। তাহলে ইসলামের সাথে অনেক কিছুই নকল করা হয়েছে ক্রিশ্চিয়ানিটির যে সর্বাঙ্গীন সাম্য, অসুস্থ সাম্য, যে সাম্যতে প্রতিযোগিতা নাই। একজন প্রফেসরের সাথে আরেকজন প্রফেসরের অবশ্যই থাকবে, প্রতিযোগিতা থাকবে। একজন প্রফেসরের সাথে একজন ছাত্রের প্রতিযোগিতা, ছাত্রদের থেকে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সেটা যেন অসুস্থ না হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো যখন আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করব, তখন আমরা বুঝতে পারবো যে এই ফায়ার, এই যে বইটা, এই বইটাই কিন্তু মানে ফায়ার এবং স্ট্রেংথের দিকে নিয়ে গেছে কাকে? বঙ্কিমচন্দ্র এই যে বাঙালি সংস্কৃতি চিন্তা, এই বইটা করেছেন হলো গিয়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। বাঙালি সংস্কৃতি চিন্তা, এই বইটাতে বাঙালি সংস্কৃতি চিন্তা এই বইটাতে কিন্তু চমৎকারভাবেই এই বলা আছে যে প্রথম ম্যাথিউ আর্নল্ডকে 1822 থেকে 1888 সাল পর্যন্ত ম্যাথিউ আর্নল্ড ছিলেন, তাহলে বেঁচে ছিলেন। তাহলে প্রায় 66 বছর তিনি বেঁচে ছিলেন, এবং তিনি লিখেছিলেন কালচারাল অ্যানার্কি কত সালে? 1867-68 সালে। তাহলে এই কালচারাল অ্যানার্কি বইটি 69 সালে পাবলিশ হয়, কিন্তু 67-68 সালে পেপারে বিভিন্ন খণ্ড আকারে প্রকাশিত হচ্ছিল। তাহলে তখন ইসের বয়স কত? এই
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স হলো গিয়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স হলো গিয়া তখন তিনি 1838 সালে জন্মাইছেন, 48, 58, 68, প্রায় 29-30 বছর বয়স। মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হয়তো মনের দিক থেকে অনেক খারাপ লোক ছিলেন, কিন্তু মেধার দিক থেকে অত্যন্ত চমৎকার। কাজেই কেন মনের দিক থেকে খারাপ লোক ছিলেন সেগুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব। কিন্তু এখন আমরা দেখব যে তিনি মেধার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তিনি প্রথম গ্রাজুয়েট সম্ভবত ছিলেন কলকাতা ইউনিভার্সিটির, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বয়স যখন 30, তখন কিন্তু এই কালচার অ্যান্ড অ্যানার্কি বইটা পাবলিশ হয়। এবং তারপরে কিন্তু আমরা দেখব যে প্রথম দিকে তিনি সাম্য বইটা লিখলেও কিন্তু এই বইটা তিনি লুকিয়ে ফেলতেন, তিনি পাবলিশ করতে নির্দেশ দেননি। তিনি বলেন যে এই বইটা পাবলিশ করার দরকার নাই। তিনি হিন্দুদেরকে তিনি যুদ্ধের জন্য, মুসলমানদের সাথে যুদ্ধের যে কাহিনীগুলো, হ্যাঁ, সেই কাহিনীর উপরে সে রাজসিংহ, তারপরে এই আনন্দমঠ, তারপরে দুর্গেশ নন্দিনী, হ্যাঁ, এই ধরনের মানে যুদ্ধবাদী বইগুলো তিনি, যেখানে মুসলমানরা অনেক এলিনেটেড হতে শুরু করলো, মুসলমানরা হিন্দুদের থেকে নিজেদেরকে সেপারেট করা শুরু করলো, এবং এইসব কাহিনীতে অনেক মিথ্যাচারে ঢুকিয়েছেন। এই উপন্যাসগুলো অনেকখানি ঐতিহাসিক উপন্যাস নয়। পরবর্তীতে ইসমাইল হোসেন সিরাজি থেকে শুরু করে আর অনেকে, সৈয়দ আবুল হোসেন নামে চট্টগ্রামের একজন ছিলেন, তিনিও উল্টা বঙ্কিমের বানায় বানায় উপন্যাস লিখতে শুরু করলেন, হ্যাঁ, যেখানে হিন্দু মেয়েরা মুসলমান পুরুষের প্রেমে পড়ে যাচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখিয়েছেন যে মুসলমান মেয়েরা হিন্দু যুবকের প্রেমে পড়ে যাচ্ছে, যেটা তো সত্যি না। আমরা যেটা জানি যে আকবরের যে মেধা, তার প্রেমে পড়ে গিয়েছিলেন অনেক রাজপুত মহিষী, তাদেরকে বিয়ে করেছিলেন, হারেমে নিয়ে এসেছিলেন, তার অন্দরমহলে নিয়ে এসেছিলেন, হ্যাঁ। তো কাজেই মুসলমানরা যে একটা হায়ার সংস্কৃতি বা পার্সিয়ান কালচার, সেটা মানে ধারক এবং বাহক ছিলেন। অনেকেই ইরান থেকে আসছেন, অনেকে তুরান থেকে আসছেন, অনেকে মিশর থেকে আসছেন। তারা এই জীবন ও জীবিকার সন্ধানে মুসলমানরা এই দেশে যখন আসছিল, তখন তারা হিন্দু স্ত্রীদের গ্রহণ করেছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র উল্টা কাহিনী, মিথ্যা কাহিনীগুলো বর্ণনা করেছেন, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন। এবং এই বইটাতে বাঙালি সংস্কৃতি চিন্তা, যে বইটা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সম্পাদনা করেছেন এবং মিজান রহমান সম্পাদনা করেছেন, সেখানে প্রথমেই তিনি বলতেছেন যে ম্যাথু আর্নল্ডের কালচার অ্যান্ড অ্যানার্কি বইটি পড়ে বঙ্কিম ইউরোপীয় কালচারের ধারণার সাথে পরিচিত হন, এবং ধারণাটি তার অনুপ্রাণিত হয়ে স্বদেশী ধর্মের ধারণার আমূল পুনর্গঠনের তাগিদ অনুভব করেন। তাহলে কি যে স্বদেশী ধর্মের যে, এবং এখানে তিনি আরও বই লিখলেন, এবং বঙ্কিমচন্দ্র কার পড়েছিলেন, বেনথাম, স্টুয়ার্ট মিল, ডারউইন, স্পেন্সার, কোতে, এই উপন্যাসের মুন্সির প্রচণ্ড প্রভাব ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের করে। কিন্তু ওই সময় কারা উর্দু অঞ্চলে বা হিন্দি অঞ্চলে কারা ছিলেন? ওই সময় উত্তর ভারতের মুসলমানরা কালচারালি মোর ডেভেলপড দ্যান হিন্দুস। ওই সময় কারা ছিলেন? ওই সময় ছিলেন সৈয়দ আলতাফ হোসেন হালি এবং হুসাইন আজাদ, এবং তারা কিন্তু এই দর্শনগুলো তাদের পড়া নাই, যে বেনথাম, স্টুয়ার্ট মিল, ডারউইন, স্পেন্সার, কত, এইগুলো কিন্তু তাদের পড়া ছিল না, এবং ম্যাথু আর্নল্ডের বইও তাদের পড়াশোনা ছিল না। পরবর্তীতে আমরা দেখব যে ঘটনাগুলো কী ঘটলো। এখন বঙ্কিমচন্দ্র গোটা ভারতব্যাপী বিখ্যাত হয়ে গেলেন, কারণ এই বইগুলা কার পড়া ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বইগুলো পড়ে, এবং সবচেয়ে বেশি প্রভাব ছিল কালচার অ্যান্ড অ্যানার্কি বইটার, কারণ কালচার অ্যান্ড অ্যানার্কি বইটাতে, এবং তিনি নিশ্চয়ও পড়েছেন, জার্মান দর্শনও তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যাপকভাবে পড়া ছিল, কিন্তু তিনি নিশ্চয় যেহেতু তিনি পড়েছেন, তিনি আগুনের দর্শনের সাথে, নিশ্চের দর্শনকে বলা আগুনের দর্শন, হিটলারের গুরু ছিলেন নিটশে। তো এই কিন্তু আমরা পরবর্তীতে দেখব যে এই নিটশেকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খারাপ বলেননি, কিন্তু বলছেন খারাপ বলতেছেন, ইকবাল খারাপ বলতেছেন। ইকবালের জন্ম প্রায় 39 বছর পরে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 39 বছর পরে। আমরা দেখব যে এইখানে যে ম্যাথু আর্নল্ডের কালচার অ্যানার্কি পইরা যে কালচার হেব্রাইজম এবং হেলেনিজমের মধ্যে যে পার্থক্য, যে বিরাট বড় ভুল, সেটা যে কোনো চিন্তা করলে বুঝবে যে হেব্রাইজমের মধ্যে যদি ফায়ার অ্যান্ড স্ট্রেংথ থাকে, তাহলে হেলেনিজম বা কালচার আসবে গ্রিস থেকে, না? ওটা একটু ফিল্টার করে নিলেই, মানে চাঁদের একটা রিফ্লেকশন, মানে চাঁদ হওয়াটা খুব সহজ, কিন্তু সূর্য হওয়াটা কিন্তু খুব সহজ না, কারণ বার্ন না করলে আলো হয় না। কিন্তু এটা যে কোনো একটা গ্রহ হলেও, উপগ্রহ হলেও, যেমন নাকি বলে এটা পৃথিবীর কাছে না বলে শুক্র গ্রহ, এটা কিন্তু
প্রচণ্ডভাবে জ্বলজ্বল করে। কিন্তু শুক্র গ্রহ কিন্তু ভেনাস, যেটাকে বলা হয়, মানে আকাশে চাঁদ সূর্য বাদ দিলে সবচেয়ে বেশি জ্বলজ্বল করে, সেটা কিন্তু কোনো তারা না, মানে কোনো নক্ষত্র না, এটা একটা গ্রহ, সেটার কোনো নিজস্ব আলো নাই, সেটা হলো ভেনাস বা শুক্র গ্রহ, যেটাকে জোহরা তারা বলি আমরা। অনেক আরবি বা ইসলামী কালচারে এটাকে জোহরা তারা বলা হয়, ভেনাসকে। তাহলে এই ভেনাস বা এই শুক্র গ্রহকে কেন কেন এত কেন এত উত্তপ, ভেনাস এবং শুক্র গ্রহ কেন এত নাম করা হইলো, সেইটা আমি এখানে একটু আলাপ করছি। যে ভেনাস এবং শুক্র গ্রহ পৃথিবীর শ্রেষ্ঠ যে দর্শনগুলো, সেই দর্শনগুলোকেই কিন্তু ভেনাস এবং শুক্র গ্রহ প্রচণ্ডভাবেই, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ভেনাসও একটা মানে গ্রহ যেটা জ্বলে না। এখানে এত উজ্জ্বল কী জন্য? কারণ সেটা আলো রিফ্লেক্ট করছে। তা আলো রিফ্লেক্ট করাটা খুব সহজ, আলো রিফ্লেক্ট করাটা কিন্তু খুব সহজ। কিন্তু আমরা যদি ইসের কথা বলি, আলো রিফ্লেক্ট করা খুব সহজ, এবং আলো রিফ্লেক্ট করা খুব সহজ। কিন্তু আমরা যদি ইসের কথা বলি, যে বিরাট একটা উদ্দীপনার কথা আমরা বলতেছি, যে সূর্যের মতো উদ্দীপনা থাকতে হবে। সূর্যের মতো উদ্দীপনা থাকলে কী হবে? যে সূর্যের কি আছে? ফায়ার অ্যান্ড স্ট্রেংথ। সূর্যের আছে শক্তি এবং স্ট্রেংথ, আর চাঁদের আছে কি? লাইটনেস এবং এই জন্য গ্রিসকে এত ইম্পর্টেন্স দেওয়ার কারণ নাই, যদিও এখানে ভুলক্রমে গ্রিস এবং হেব্রাইজম এবং হেলেনিজমকে, আসলে হেব্রাইজম না, এটাকে ইসলাম বলা উচিত, কারণ এটা একটা বিরাট বড় ব্লান্ডার। কারণ গেটে প্রমাণ করে দিয়েছিলেন, গেটের বিরুদ্ধে কলম ধরা সাহস এই ম্যাথিয়ার্নাল পাননি। তিনি হেব্রাইজমের প্রতীক হিসাবে তিনি বলেছিলেন নাম কি বলে, এই হেনরি খাইনে, যিনি কি এই শিষ্য, নাম কি বলে, কার শিষ্য? তিনি হলেন গেটেরই শিষ্য। এবং হেব্রাইজমকে তিনি, যেহেতু যারা একটু চিন্তা ভাবনা করে, তারাই কিন্তু চিন্তা করে বুঝতে পারবে যে ফায়ার এবং স্ট্রেংথের সাথে সুইটনেস এবং লাইটের যে লড়াই বা দুইটার সমন্বয়ের কথা বলছেন, কিন্তু একটা আরেকটার জন্মদাতা। ফায়ার এবং স্ট্রেংথ থেকেই লাইট এবং সুইটনেসের জন্ম হয়। তাহলে এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা কিন্তু রিয়েলাইজ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেহেতু তিনি জার্মান দর্শন জানতেন, তিনি নিটশে পড়েছেন। যে নিটশে কিন্তু বোঝাটা কিন্তু অত সহজ বিষয় না। ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান দর্শন গুলে খেলে পরে, ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান দর্শন গুলে খেলে পরে আমরা তো কী হবে, এই নিটশেকে বুঝতে শুরু করি। কাজেই নিটশে তিনি বুঝেছেন, কিন্তু বাংলায় সেটা সেভাবে প্রচার করেননি। নিটশের দর্শনেরও পজিটিভ দিক আছে, সেই দৃশ্যে কিন্তু বাংলায় তিনি আনেননি। এবং এখানে ইকবালের প্রসঙ্গটা চলে আসে। ইকবাল কে ছিলেন? ইকবাল ছিলেন হলো গিয়া যে পাকিস্তানের জন্মদাতা বলা হয়, বা একজন উত্তর ভারতের শ্রেষ্ঠতম কবি ইকবাল। মির্জা গালিবের পরেই ইকবালের সবচেয়ে বেশি বলবালা বা বেশি প্রতিষ্ঠা হলো উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ইকবাল। তাহলে ইকবাল তিনি কিন্তু পাকিস্তানের ইসের আগেই তিনি মারা যান, এবং তিনি পাকিস্তান প্রস্তাব করেছিলেন। তিনি বলেছেন উইদিন বা উইদের ব্রিটিশ এম্পায়ার একটা স্টেট তৈরি করার কথা, সম্পূর্ণ একটা রাষ্ট্র তৈরি করার কথা, একটা রাজ্য তৈরির কথা ইকবাল তার পাকিস্তান প্রস্তাবে বলেছিলেন। কিন্তু তিনি ইন্ডিপেন্ডেন্ট পাকিস্তান হলেও তার আপত্তি ছিল না, কারণ তিনি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুইটা বিশ্বযুদ্ধ দেখেছেন, এবং ভাষাভিত্তিক যে লড়াইগুলা, মানুষকে জানোয়ারের মতো হত্যা করছে, এই দুটো বিশ্বযুদ্ধ না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিটলার দেখে যাননি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত প্রিপারেশনই হিটলার চলে আসছে 1933 সালেই, তিনি মারা গেছেন 38 সালে। 5 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রিপারেশন হিটলার যে নিয়েছেন সেগুলো কিন্তু, এবং তার জীবদ্দশায় কিন্তু ইটালি আবিসিনিয়া বা ইথিওপিয়া দখল করে, এবং তখন তিনি ইকবাল একটা কবিতাও লেখেন। কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী যাচ্ছে, এটা বলার কোনো, এটা মানে সবাই জানতো, কারণ আমেরিকাই বিশ্বযুদ্ধটা থামাতে পারতো, কিন্তু আমেরিকায় উল্টো উৎসাহ দিচ্ছে। আমেরিকা তার কংগ্রেসে তার পাস করেছে যে ইউরোপ যদি মোড়া কাটা ফেটাও যায়, জার্মানি যদি ইংল্যান্ড, ফ্রান্স দখল করে বসেও থাকে, আমেরিকা তার সেই যুদ্ধে জড়াবে না। কারণ ইংল্যান্ড এবং ফ্রান্স আমেরিকার কথা প্রথম বিশ্বযুদ্ধে রাখে নাই। আমেরিকা বলেছিল যে তোমরা ইন্ডিয়া ছেড়ে দাও, কারণ ইন্ডিয়া যদি সে দখল করে রাখে, তাহলে জাপানও কিন্তু একটা সময়, জাপানও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগেই রাশিয়ার কাছ থেকে তারা কোরিয়া কেড়ে নেয়, এবং জাপান কিন্তু চায়না দখল করে নেবে, তাহলে গোটা পৃথিবী কলোনাইজ হয়ে যাবে, এবং প্রতিটা দেশের সাথে প্রতিটা দেশের কিন্তু যুদ্ধে লেগে যাবে। আমেরিকা কিন্তু এটা বুঝতে পারছিল, আমেরিকা জাপানকে হুমকির মুখে রেখেছিল। তো কিন্তু আমরা দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো কি, জাপান এই আমেরিকার হুমকি তোয়াক্কা না করে আমেরিকারই পাল হারবার বোম্বিং করে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগেই শুরু হয়ে গেছিলো, কিন্তু
জাপান যুদ্ধে যোগ দেওয়ার ফলে মানে আস্তে আস্তে প্রথম দিকে জার্মানি জাপান সফলতা পেল, পরবর্তীতে তারা জাপান এবং ইটালি যুদ্ধে হেরে যায়। কার সাথে হেরে যায়? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকার সাথে হেরে যায়। এবং রাশিয়া প্রথম দিকে জার্মানির পক্ষেই ছিল, জার্মানি আর রাশিয়া মিলেই কিন্তু পোল্যান্ড দখল করেছিল। পরবর্তীতে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করে তখন রাশিয়া বিরুদ্ধ পক্ষে যোগ দিতে বাধ্য হয়। তাইলে আমরা দেখব যে এই যে বিশ্বযুদ্ধ, এখানে কনস্ট্যান্ট মিত্র কনস্ট্যান্ট শত্রু কেউ নাই। রাশিয়া একবার মিত্রদের পক্ষে, একবার মিত্রদের বিরুদ্ধে, আবার ইটালি একবার মিত্রদের পক্ষে, একবার মিত্রদের বিরুদ্ধে। তাহলে এই যে এই কামড়াকামড়ি, এই যে পৃথিবীর কলোনিয়ালিজম, এটাই তো বিশ্বযুদ্ধের কারণ। এই কলোনিয়ালিজমের বিরুদ্ধে কে ছিল? আমেরিকা ছিল। প্রথম থেকেই আমেরিকা ইংল্যান্ডকে বলছিল যে তোমরা ইকে ছেড়ে দাও। কাকে ছেড়ে দাও? তোমরা আয়ারল্যান্ডকে ছেড়ে দাও, তোমরা ইন্ডিয়াকে ছেড়ে দাও। স্পেশালি ইন্ডিয়ার জন্য আমেরিকা প্রচণ্ড পরিমাণে চাপ দিচ্ছিল। এবং আসলে বিশ্বযুদ্ধতে যখন আমেরিকার পরে হামলা হয়ে গেল, আর আমেরিকা যখন জাপানে অ্যাটম বোমা মারলো, কিন্তু তখন এই অ্যাটম বোমা ইংল্যান্ডের উপরেও পড়ার কথা ছিল, মানে পড়তে পারতো লজিক্যাল সেন্সে। কারণ এই জাপানকে এই রকম কলোনিয়ালিজম শিখেছে কে? জাপান যে বিভিন্ন দেশ, চায়না, তারপরে সিঙ্গাপুর, বার্মা, মালয়েশিয়া, বিভিন্ন দেশ দখল করে বসে থাকলো। সেটা কেন দখল করে বসে থাকলো? কারণ ইংল্যান্ড, ফ্রান্স এবং ডাচ যারা আছে, ওলন্দাজ বা নেদারল্যান্ডের লোক, এরা এই গোটা পৃথিবীর, ইন্দোনেশিয়া দখল করেছে, বা সুদান দখল করেছে, মিশর দখল করেছে, ইথিওপিয়া দখল করেছে, বা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, পৃথিবীর হেন দেশ নেই এরা দখল করে বসে নেয়। তাহলে এরা যদি দখল করতে পারে, যদি তার মিলিটারি স্ট্রেংথের বদৌলতে, কারণ তাদের সভ্যতার স্ট্রেংথ কিন্তু জার্মান দর্শন যখন হলো, তখন কিন্তু দেখা গেল সভ্যতার দিক থেকে এশিয়ানরাই কিন্তু ইউরোপিয়ানদের থেকে শ্রেষ্ঠ। ওদের কি আছে? তাহলে বিজ্ঞান আছে। তাহলে এই বিজ্ঞানের বলেই যদি ইউরোপের এইসব দেশগুলো দখল করে থাকতে পারে, বিভিন্ন ইন্ডিয়া দখল করে রাখতে পারে, যেটা অত্যন্ত পুরনো একটা সিভিলাইজ দেশ, মিশরের মতো যেটা 5000 বছরের সভ্যতার ইতিহাস, ইরাকের মতো সভ্যতার ইতিহাস, ইরানের মতো সভ্যতার ইতিহাস, যেগুলো আর ইন্ডিয়ার মতো সভ্যতা, প্রত্যেকটা 5000 বছরের সভ্যতা। সেই জার্মানি বা ব্রিটেনের যে সভ্যতা, সেগুলো অত পুরনো হবে না, ঠিক আছে? 2000 বছর হতে পারে, 1200 বছর হতে পারে, কিন্তু 5000 বছর পুরনো সভ্যতা না। কিন্তু এই যে 5000 বছর পুরনো সভ্যতাগুলোকে একটার পর একটা দখল করে রেখেছিল, কারা দখল করে রেখেছিল? এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ। এবং ব্রিটিশ এবং ফ্রেঞ্চ শ্রেষ্ঠত্ব ধ্বংস করে দিল কারা? জার্মান দর্শন। তারা বুঝাই দিল যে এই কুত্তার মতো কামড়াকামড়ি, শিয়ালের মতো ছিঁড়াছিঁড়ি, এইগুলা করে কিন্তু এই সভ্যতাকে রক্ষা করা যাবে না। ইউরোপে আমরা সেই যুদ্ধগুলো 100 বছর ধরে যুদ্ধ, এবং সেগুলো তো যত দিন গেছে শত ফিয়ার্স অস্ত্র, মানে বিজ্ঞান এই যে এই শিয়ালগুলাকে, এই ব্রিটিশ ফ্রেঞ্চ শিয়ালগুলাকে, যে ভয়ঙ্কর অস্ত্রগুলো, এই বান্দরগুলাকে, যে বান্দর হাতে যদি ভয়ঙ্কর অ্যাটম বোমার সুইচ দেওয়া হয়, তা কোন বোতাম টিপবে আর কোন বোতাম না টিপবে, কোন দেশ ধ্বংস করবে আর কোন দেশ না ধ্বংস করবে, তার কোনো সীমা সংখ্যা আছে? তো কাজেই এই সভ্যতাহীন ব্রিটিশ ফ্রেঞ্চরা যখন একটার পর একটা মারণাস্ত্র বানানো শুরু করলো, শিপ বানানো শুরু করলো, তখন কিন্তু একটা জাস্টিসের প্রসঙ্গ চলে আসলো যে না, এটা কি ঠিক হচ্ছে কিনা। এবং এই ফায়ারের দর্শনের ক্ষেত্রে আমরা দেখব যে ফায়ারকে কন্ট্রোল করার ব্যাপার আছে হেব্রাইজমের মধ্যে। এই জিনিসগুলো, হেব্রাইজম বলবো না, ইসলামের মধ্যে এই জিনিসগুলো ছিল। এবং ইসলামের সাথে যে গেটে যে বলতেছে, যে গেটে কিন্তু বললো যে আমি উত্তরে, দক্ষিণে, পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে পশ্চিমে 3 দিকেই তাকাইলাম, দেখলাম অশান্তি আর অশান্তি, মানুষের সমাজ ভেঙে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে। কিন্তু একটা জায়গায় পরিবারও টিকে আছে, সমাজও টিকে আছে, সেটা ইস্টে। এবং গেটে কিন্তু সেই ওয়েস্ট অস্ট্রেলিয়ার ডিভানে তিনি লিখতেছেন, তার ব্যাখ্যায় তিনি বলতেছেন যে, ব্যাখ্যায় এবং কবিতায় তিনি বলতেছেন যে আমি ইস্ট বলতে কিন্তু আমি হিন্দুইজমকে বুঝাচ্ছি না। কেন? কারণ হিন্দুইজমে 1000 দেবতা, সেখানে কিন্তু ডেফিনিট রুলস অ্যান্ড রেগুলেশনস নাই। তিনি ইস্ট বলতে তিনি ইসলামকে বুঝাচ্ছেন। তাই এই যে ফায়ারের দর্শন, সে ফায়ারের দর্শনকে কন্ট্রোল কে করছে? ইসলামের ইশক। ইসলাম ফায়ার, ঠিক আছে, ফায়ার এবং স্ট্রেংথ আছে, কিন্তু তার মধ্যে লাইটনেস এবং সুইটনেসও আছে, লাইট এবং সুইটনেসও আছে। সেটা কিভাবে আছে? সেটাই কিন্তু এই যে লাইট এবং সুইটনেস, এই দুইটা কিন্তু মুঘল সাম্রাজ্য থেকে নিয়েছিলেন। কারণ এই দুইটার কথা কিন্তু প্রমোদ চৌধুরী বলতেছেন যে মুঘলরা কিন্তু তার ইন্ডিয়ান যে এইগুলো ছিল, ওইখানে কিন্তু লিখে রাখতো, ওই যে নাম কি বলে,
নাম কি বলে মোগল যারা ওই বিভিন্ন স্থাপত্যগুলো তৈরি হতো, বিভিন্ন অট্টালিকাগুলো লালকেল্লা থেকে শুরু করে এগুলো যারা করতেন তাদেরকে দুই ধরনের এই এই কারিগরদেরকে দুই ধরনের করতেন কারিগর। এক ধরনের বলতেন জেরিন কলমওয়ালা, আরেকজন শিরিন কলমওয়ালা, মানে সোনালি কলম এবং মিষ্টি কলম। মানে কিছু কিছু স্থাপনার কিছু কিছু দিক ছিল মিষ্টি, দেখতে খুব ভালো লাগে, সুইট। আর কিছু কিছু লাগে লাগতো যে সোনালি, মানে উজ্জ্বল, ব্রাইট। তাহলে ব্রাইট এবং সুইট এই দুইটা কিন্তু হতে পারে যে এই যে মানে খুবই সম্ভাবনা আছে, কারণ ওই সময় ইন্ডিয়া ছিল ব্রিটিশের অধীনে ছিল, সিপাহী বিদ্রোহের পরে কাজেই প্রচুর ব্রিটিশরা ইন্ডিয়াতে শাসন করতে আসতো। তারা ক্যাভেলরি থেকে শুরু করে, হুসার থেকে শুরু করে, বিভিন্ন এই যে ইন্ডিয়ান সেনাবাহিনী থেকে শুরু করে, ইন্ডিয়ান কলেজের টিচার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে এই ব্রিটিশরা আসতো। ধর্ম প্রচারের কারণে ব্রিটিশরা আসতো, বিজনেস করতে ব্রিটিশরা আসতো, ক্লার্ক হিসাবে ব্রিটিশরা আসতো। সেই ব্রিটিশরা কিন্তু এই যে এই শিরিন কলম আর জেরিন কলম এই দুইটা হয়তো দেখা, যেহেতু কালচারের একটা বিকাশ, যেমন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিল্ডিং কোনটা? এটা কিন্তু এম্পায়ার স্টেট বিল্ডিং না, সবচেয়ে সুন্দর বিল্ডিং কিন্তু এটা হলো গিয়া তাজমহল। যেমন স্যার সৈয়দ আহমেদ বলতেছেন, আমি যখন ইংল্যান্ডে গেলাম তখন ইংল্যান্ডে থেকে আমি আবার গেলাম কি যেন বলে এই ফ্রান্সে গেলাম, তখন আমি ভার্সাইতে অনেক বড় বড় 1400 বিল্ডিংগুলো দেখলাম, কিন্তু এত সুন্দর সুন্দর বিল্ডিং, যাকে বলা সানকিং বলা হয়তো 1400, কিন্তু একটা বিল্ডিংও ইসের মতো সুন্দর হবে না, এই যে কি যেন বলে তাজমহলের মতো। এত চমৎকার তাজমহল, এটা কিন্তু একটা কালচারের প্রতীক। এবং এই কী বলতেছেন যে হেব্রাইজম কালচারকে তিনি বলতেছেন যে আর্ট অফ পারফেক্টনেস, পারফেক্ট হতে হলে কী করতে হবে? কালচার তার মধ্যে থাকতে হবে। কিন্তু এই কালচার জিনিসটাকেই কিন্তু ডেভেলপ করছে কে? সেটা হলো গিয়ে ফায়ার এবং স্ট্রেংথ, যেটা ইসলাম আমরা বলবো। হেব্রাইজম তো একটা ছোট্ট নাম দিয়েছে, এটা ইসলামের নামই আমরা দেবো, কারণ এই যে তার পূর্ব সীমান্তে, মানে ইউরোপের পূর্ব সীমান্তে সেই হাঙ্গেরি পর্যন্ত অনেক ক্ষেত্রেই বসনিয়া হার্জেগোভিনা, গ্রিস, এগুলো কিন্তু প্রায় 100 বছর আগেও বা ওই সময় অনেক ক্ষেত্রে অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল। আস্তে আস্তে আমরা দেখব যে গ্রিস কবে স্বাধীন হলো, বুলগেরিয়া কবে স্বাধীন হলো, তারপরে এই আরও অনেক দেশ কিন্তু ধীরে ধীরে ওখান থেকে স্বাধীন হয়েছিল। এবং ওই সময়ের হয়তো কিছু কিছু দেশ আছে যেগুলো 50 বছর আগে স্বাধীন হয়েছে। হ্যাঁ, তা এই যে 1867 সালে এই বইটা লেখা হয়েছে, কিন্তু ইসলামকে যে তারা জানতো না, এই মুসলমান যে সেখানে ছিল না, মুসলমান সম্রাটদের সাথে তাদের যে ডিল করতে হচ্ছিল না, তা তো না। তাদের কিন্তু মিশর থেকে অনেক জিনিস আমদানি করতে হতো, এই ব্রিটিশদেরকে অনেক কিছু আমদানি করতে হতো, এই থেকে এই টার্কি থেকে অনেক কিছু আমদানি করতে হতো, বসনিয়া থেকে, কাজেই আলবেনিয়া থেকে। তো অনেক দেশ ছিল মুসলমান, তাদের কাছেই তারা। আর ইহুদিদের সমস্যা হলো, ইহুদিদেরকে কেন নিলেন? কারণ ইহুদিদের কোনো দেশ, এখন একটা ইসরায়েল দেশ আছে, তখন ইহুদিদের কোনো দেশ ছিল না। ইহুদিদের বলা হতো যে ইহুদিরা হলো কি, যে একটা রাষ্ট্র তৈরি করার বার্ডেন তারা নিতে চায় না, খালি বিজনেস করতে চায়, তারা কষ্ট করতে চায় না। তো এই জিনিসটা কিন্তু তাহলে ইহুদির মধ্যেই কষ্ট করার বা ফায়ার এবং স্ট্রেংথটা কোথা থেকে দিলেন? তিনি দিলেন হলেন গিয়ে ইসলামকেই তিনি হেব্রাইজমের মডেলে। কারণ ওল্ড টেস্টামেন্টটা একটু কড়া, আর নিউ টেস্টামেন্টে অনেক বেশি ক্ষমাশীল, কিন্তু ওল্ড টেস্টামেন্টে ক্ষমার কথা তো নাই, প্রতিশোধের কথা আছে। তো কাজেই হেব্রাইজম জাত হিসাবে তারা অনেক নরম হলেও, মানে ইহুদিরা কিন্তু দেখা যায় যে তাত্ত্বিক হিসাবে কিন্তু অত্যন্ত কঠিন। তো এই তাত্ত্বিক হিসাবে কঠিনটাকেই তারা ইসলামকেই তারা হেব্রাইজম চালানোর চেষ্টা করছে। আসলে কিন্তু পৃথিবীর ফায়ার এবং স্ট্রেংথ কিন্তু ইসলাম। তাহলে এখন আমরা দেখবো যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ওই জিনিসটা যেহেতু করেছিলেন সবার আগে, তিনি চিন্তাও করেছিলেন সবার আগে কালচার অ্যান্ড অ্যানার্কি বইটা ম্যাথিউ আর্নল্ডের, তিনি তখন বুঝে নিলেন যে ফায়ার এবং স্ট্রেংথকে দিতে হবে, এবং ফায়ার এবং স্ট্রেংথ না দিলে ইন্ডিয়া স্বাধীন হতে পারবে না। এবং কিন্তু এখানে একটা সমস্যা আছে, কিন্তু ফায়ার অ্যান্ড স্ট্রেংথ আমি ভুল জায়গায় দিলে কিন্তু ঘরে আগুন পুরো হবে। তাহলে ফায়ার অ্যান্ড স্ট্রেংথ হিন্দুদের মধ্যে তিনি দিয়েছিলেন, কিন্তু হিন্দুইজমের মধ্যে কিছু সমস্যা আছে। সেটা হলো গিয়া হিন্দুইজমের মধ্যে কিন্তু এইটা নাই, কি যেন বলে ফায়ার এবং স্ট্রেংথের কথা যেটা আমরা বললাম, সেই ফায়ার অ্যান্ড স্ট্রেংথের সাথে কিন্তু হিন্দুইজমের মধ্যে বর্ণবাদ আছে। তাইলে কী হবে, যে একটা সমাজের ম্যাক্সিমাম 10% লোক ব্রাহ্মণ, তাইলে অন্যান্য অধস্তনদের মধ্যে সেই পরিমাণ জ্ঞানটা পৌঁছাবে না, আত্মবিশ্বাসটা পৌঁছাবে না, এবং সভ্যতাটা কী হবে, একটা বায়াসড একটা সভ্যতা হবে, একটা যেটাকে অ্যাপাথির রাষ্ট্র বলে, মানুষকে পার্থক্য করে। আর হলো কি, ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড মিথ্যাচার করেছেন, যেটা তিনি জানতেন ভালো করে। তিনি যেহেতু গেটে পড়েছেন, তিনি যেহেতু নিশ্চয় পড়েছেন, তিনি যেহেতু এই বেনথাম, স্টুয়ার্ট মিল, ডারউইন, স্পেন্সার, পোতে, এগুলো সবই পড়েছেন। কে পড়েছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাইলে
বঙ্কিম চট্টোপাধ্যায় কিন্তু জেনে বুঝে তিনি ইসলামের বিরুদ্ধচারণ করেছেন এবং এই প্রত্যেকটার উপরে ইসলামের অবিসংবেদিত প্রভাব আছে। আমি যেমন এখন আলোচনা করতেছি যে ইসলামের কত প্রভাব ছিল ম্যাথু আর্নাল্ডের উপরে, কারণ ওই মুঘল দরবার থেকেই কিন্তু তিনি নিয়েছিলেন ওই যে লাইটনেস এবং লাইট এবং সুইটনেস, এই যে কথাটা তিনি বারবার বলতেছেন, কালচার মানুষকে পারফেক্ট করে এবং কালচারের উদাহরণ কি লাইট এবং সুইটনেস বা শেরিন, এটা কিন্তু ইচ্ছা করলে একটু চেঞ্জ করলে মানে অনুবাদ করলেই বলা যায় জেরিন কলম আর শিরিন কলম, যে জেরিন কলম কি লাইট সোনালি, আর শিরিন মানে কি মিষ্টি, তাহলে শিরিন কলম কি মিষ্টি, তাহলে সুইটনেস আর লাইটের কথা বলতেছেন কে, এই ম্যাথু আর্নাল্ড। তাহলে এই যে টোটাল প্রকল্পটাই যে ইসলাম থেকে ধার করা, মুঘল দরবার থেকে ধার করা, এবং এই যে যুক্তিতেও যে তিনি পারতেছেন না, এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে আমরা দেখব যে এই ইকবালের মধ্যে কিন্তু আমরা দেখব যে ওই জিনিসটা নাই, কারণ ইকবাল অনেকখানি বায়াস মুক্ত। যেমন ইকবাল জন্মাইছিলেন 1876 সালে, আর বঙ্কিমচন্দ্র যে জন্মাইছিলেন 1838 সালে, প্রায় 39 বছরের ছোট ইকবাল। তার মানে 3 বারং 36, 3 যুগের পরও ইকবাল আসছেন, কিন্তু ইকবালও কিন্তু এই সমস্ত বইরা হাফেজ হয়ে গেছেন একেবারে। কিন্তু যেটা হালি এবং নাম কি বল হুসাইন আজাদ এরা বা শিবলি নোমানি এরা কিন্তু এতটা জ্ঞানী ছিল না। তাহলে এখন আমরা দেখবো যে এই কোন বই পড়লে তাহলে জ্ঞানী হয় হলো গিয়া হেগেল, কান্ট, তারপরে এই যে বেন্থাম, স্টুয়ার্ট মিল, গেটে, ডারউইন, স্পেন্সার, কত এইগুলো পড়লে গেটে হয়। কিন্তু এই যে আমরা এখানে কোনগুলো নামগুলো আমি এখানে একটু পড়ি, বলতেছে বেন্থাম, স্টুয়ার্ট মিল, স্পেন্সার, কোতে, এরা কিন্তু বেশিরভাগই ব্রিটিশ ফ্রেঞ্চ এবং তারা কিন্তু জার্মান দর্শন দ্বারা প্রভাবিত, কিন্তু সরাসরি জার্মান দর্শন নয়। এটা হলো গিয়ে আমরা চাঁদের আলো বলতে পারি, সূর্যের আলো না। সূর্যের আলো দিন করতে পারে, চাঁদের আলোতে কিন্তু দিন হয় না। এই জিনিসটা আমাদের যেমন সেই কিন্তু আছে এই কথাগুলো, যে গেটে কিন্তু বলছেন আমি চাঁদের স্বপ্নে ঘুমিয়েছিলাম, জায়গা দেখেই সূর্য উঠে গেছে, এটা গেটের নিজস্ব কথা। তাহলে মানে কী বোঝাতে যাচ্ছেন, তিনি বলছেন যে আমি খুঁজতেছি চাঁদ, আমি চাঁদের স্বপ্ন, ঘুমের মধ্যে আমি চাঁদের স্বপ্ন দেখতেছি, কিন্তু উঠে দেখছি সূর্য উঠে গেছে। এখানে গেটে বোঝাতে যাচ্ছেন যে আমি গোটা পৃথিবীর মুক্তি খুঁজছি হলো স্বপ্নে, এদিক ওদিক খুঁজতেছিলাম, আমি উপরের আকাশের দিক তাকাইনি, আমি ঘুমাই স্বপ্ন দেখতেছি, কিন্তু চোখ খুলে আমি আকাশের দিক তাকাইনি। যে সভ্যতার মুক্তি ইসলাম, যেটা বিভিন্ন রাষ্ট্র কায়েম করে দেখাইছে, সেখানে পরিবারের বন্ধন দেখাইছে, বড়দের সম্মান করা, ছোটদের আদর করা দেখাইছে, জাস্টিস কি সেটা দেখাইছে ইসলাম। তাহলে এই ইসলামের প্রশংসায় গেটে 250 গান কবিতা লিখলেন, কিন্তু এই ইসলামকে এই সভ্যতার মধ্যে নিয়ে আইসা যে তিনি মানে ইসলামের সাথে গ্রীসের তুলনা করে একটা বই লিখতেন, তাইলে বলতাম যে বাপের বেটা, এই নাম কি বলে, এই ডক্টর ম্যাথু আর্নাল্ড। কিন্তু তিনি একটা মিথ্যাচার, একটা ইহুদিবাদ, একটা নাম কি দিল, এবং তিনি গেটের নাম দিলেন না, তিনি নাম দিলেন কার, যে ইসলামের প্রশংসা কি করেছেন, গেটেও করেছেন, আইনেও করেছেন, কিন্তু আইনে নিজে ইহুদি, গেটে তো খ্রিস্টিয়ান। তো এই মানে এক উদ্ভট প্রকল্প দাঁড় করাইছেন, যে হেব্রাইজমের প্রতীক হিসেবে তিনি ম্যাথু আর্নল্ডকে তিনি করেছেন। এবং আর এই হেলেনিজমের প্রতীকের তো অভাব নাই, কারণ এই বিভ্রান্ত অনেকে হেলেনিজমের নাম বা হেলেনিজম বলতে তিনি বলছেন গ্রিক ধর্মের কথা। কিন্তু আমরা দেখবো যে তাহলে ইকবাল এবং ঈশের মধ্যে পার্থক্যটা কোথায়। ইকবাল কিন্তু অনেকখানি উদার, ইকবাল কিন্তু আল্লাহ রসুলের প্রশংসায় অনেক কবিতা লিখেছেন এবং শিবের প্রশংসায় কবিতা লিখেছেন, রামচন্দ্র না যে হিন্দুত্বের দেবতা তাদের প্রশংসায় কবিতা লিখেছেন। ফলে যে তিনি ধর্মান্ধ ইকবাল এটা কিন্তু বলা যাবে না। তিনি দর্শনের কাছেই তিনি পেয়েছেন যে যেহেতু শিবের মধ্যে যে ধ্বংস করা আছে সেটা নতুন কিছু গড়ার চিন্তা। আর রামচন্দ্র যে প্রচণ্ড আত্মত্যাগ করেছিলেন, 14 বছর বনবাসে চলে গেলেন, তারপরে তিনি নিজের বউকে তিনি ফেরত আনলেন, তারপরে তিনি আবার জনগণের চাহিদায় তিনি নিজের যে বউকে এত যুদ্ধ করে ফেরত আনলেন, সেই নিজের বউকে তিনি পরিত্যাগ করলেন। মানে পুরো আত্মত্যাগের কাহিনী, সচ্চরিত্রের কাহিনী, পুরুষোত্তম মর্যাদা যাকে বলা হয়, সেটা কিন্তু শ্রীরামচন্দ্র। এইগুলো কিন্তু প্রথম ভারতবর্ষের লজিক্যালি যে ডিডাকশনটা ইকবাল নিজেই করেছেন। তো এর ফলে হয়েছে কি, ইকবালকে বর্ণবাদী বলার কোনো সুযোগ নাই, হিন্দুরাও কিন্তু ইকবাল পড়ে, কিন্তু মুসলমানরা কিন্তু সেই হিসাবে বঙ্কিমচন্দ্র পড়ে না। এবং বঙ্কিমচন্দ্র উত্তর ভারত থেকে হারিয়ে গেছে, কিন্তু দক্ষিণ ভারত, উত্তর ভারত থেকে ইকবাল হারায়নি। কাজে ইকবালের এখন আমি আসি আরেকজন অগ্নিপুরুষ, তিনি হলেন গিয়া কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তিনি যৌবনেই চলে গিয়েছিলেন কোথায়, যৌবনে চলে গিয়েছিলেন কোথায়, তিনি চলে গিয়েছিলেন সেই
তিনি যখন তার ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরেই তিনি 16-17 বছর বয়সেই তিনি চলে গিয়েছিলেন পাঞ্জাব সেক্টরে, পাঞ্জাব তো না, এটা করাচি, সিন্ধে, এবং ওখানে তিনি পাঞ্জাবি মৌলবীর কাছে তিনি উর্দু শিখেন। এবং ওই সময়টা ইকবালের মানে ইকবাল থেকে কত বছরের ছোটো, এটা আমাদের ট্রানজিশন পিরিয়ড আমাদের হিসাব করতে হবে, কারণ 1899 সালে নজরুলের জন্ম আর ইকবালের জন্ম 1776, তার মানে 24-23 বছর পরে, দেখা যায় 2 যুগ। কাজেই ইকবাল যখন লেখালেখি করছেন আশারে খুদি রামজুবি করি, তো তখন ওর বয়স হলো গিয়া 14-15। তাহলে ইকবাল যখন গোটা ভারতবর্ষে নাম করে ফেললেন আশারে খুদি আর রমজুবি খুদি, 39 বছর বয়স আর 41 বছর বয়সে লেখা হয়েছে ইকবালের। তাহলে এই সময় কিন্তু তার আগেই তিনি পিএইচডি করে আসছেন। এবং আমি যদি ইকবালের গবেষণা প্রবন্ধটা পিএইচডি থিসিসটা পড়ার জন্য অনেককে আমি উৎসাহিত করব যে তারা আপনি একটু পড়ে দেখেন যে ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স অফ পার্সিয়ান বুঝবেনই না, পৃথিবীর ব্রিটিশ, ফ্রেঞ্চ এবং জার্মান সব ভুলে খেলে আস্তে আস্তে বুঝতে শুরু করবে। যেমন গুলজার সাহেব বলা শুরু করেছিলেন যে ভারতের যিনি 1 নম্বর কবি, 2 জনই বলা যায়, জাভেদ আখতার, কিন্তু গুলজার আর জাভেদ আখতার, কিন্তু গুলজার বললেন যে ইকবাল তো পালিয়া মানে পহলেই সমাজ মে বহুত বাদ, অনেক পরে আমি ইকবালকে বুঝতে শুরু করলাম। তাহলে ইকবাল যে 8 সালে যে তিনি রিসার্চ পেপারটা সাবমিট করলেন, তারও প্রায় 7 বছর পরে তিনি লিখলেন আশারে খুদি। তাহলে এই 7 বছরে তিনি আরও পড়াশোনা করেছেন। যেমন ইকবাল একটা জায়গায় বলতেন, পারলিয়া হে ম্যান মাসিক মাগরিবি তামাম কিতাব, পড়েছি আমি পূর্ব পশ্চিমের সকল কিতাব, কোন বইটা আমি পড়িনি, কোন যুক্তিটা আমার সঙ্গে দিবা দাও। তাহলে এই যে একটা যে যুক্তির যে ইকবালের একটা বাতাবরণ তৈরি করেছিলেন, তার বিরুদ্ধে হিন্দিরা আবার মিথ্যাচার শুরু করেছে। যে মিথ্যাচারগুলোর মধ্যে একটা হলো গিয়া মুখ মেমরি হাত মে মানলার কে বলেন পাকিস্তান, যে ইসলামকে মূর্খদের একটা আন্দোলন ছিল, কথাটা সত্য নয়। অনেক মানে ওই সময় যেমন আমাদের জাতির পিতা কাজী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু ওই সময় পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিলেন। এবং ওই সময় ফজলুল আহমেদ থেকে শুরু করে অনেক বড় বড় মুসলিম সাহিত্যিকরাই কিন্তু পাকিস্তান আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। পাকিস্তান সাহিত্য সমিতি যখন পাকিস্তান প্রতিষ্ঠা হয়নি, তার আগেই কিন্তু বাঙালিরা পাকিস্তান সাহিত্য সমিতি গড়ে তুলেছিলেন। তাহলে এখন আমরা দেখবো যে এই নজরুলরা আসেন কীভাবে। নজরুলের বয়স ছিল প্রায় 2 যুগ বা 23 বছরের ছোটো ছিলেন নজরুল ইসলাম। এবং নজরুল ইসলামের যৌবনে তিনি যখন করাচিতে গিয়া তিনি শিখলেন, উর্দু শিখলেন, তখন কিন্তু এই ইকবালের কিন্তু খুব প্রসার সেইগুলো কী হলো, সেইগুলা ইকবালের কবিতা প্রচণ্ডভাবেই কার মধ্যে, নজরুলের মধ্যে প্রবেশ করলো। নজরুলের মধ্যে যে আগুনটা ঢুকে গেল। যেমন এই আগুনের এই কালচারাল এনার্জি বইটাও কিন্তু ইকবালের মধ্যে প্রচণ্ডভাবেই করেছিল। সেই জন্য তিনি সবসময় সূর্যের কথা বলতেন। যদি আমরা উত্তর ভারতের সিনেমাগুলোর নায়কের নাম দেখি, বেশিরভাগ ক্ষেত্রে হয় নাম হবে রাজা, নাইলে সুরাজ। তাহলে মানে এই যে সান কিং নামটা, কিন্তু এই সুরাজ এবং এগুলো কিন্তু ওয়েস্টার্ন থেকে নেওয়া না। এই সূর্য এবং রাজা বা বাদশাহ, এদের কথা কে বলতেন, সবসময় বলতেন ইকবাল। তো ইকবালের কথাগুলো কিন্তু বলিউডের মধ্যে ঢুকে গেছে। যেমন ইকবাল বলতেন যে জব শিখাতে আদমি খুদা গায়, এগুলো আবার আশ্রয় শাহী। যখন প্রেম শিখায় আত্মসচেতনতা, তখন হয় গোলাম হয়ে যায় বাদশাহ। আবার তিনি বলতেছেন জার্রায় রে কো দিয়া তুলি তুলে আফতাব। তাহলে কি যে একটা ধূলিকণাকে তুমি সূর্য বানাই দিলা, কে? আল্লাহ নবীর কথা বলতেছেন। তাহলে এই যে সূর্য হওয়ার কথা তিনি বারবার বলতেছেন। তিনি বলতেছেন যে ইকবাল তার কবিতায় বলতেছেন যে দিলো নজর কা সফিনা সমঝকর ले जा उसे, হ্যাঁ, মেহরো মা হে বহর ওজুদ মে গর্দাব। তো মেহরো মা কি মেহরমা না, এখানে বলতেছে মা হো সিতারা হে বহরো ওজুদ মে গর্দাব। বলছে যে তোমার হৃদয় এবং তোমার দৃষ্টি সংযত করে নিয়ে যাও, তোমার হৃদয় এবং দৃষ্টির নৌকা সংযত করে নিয়ে যাও সেই জায়গাটায়। কোথায়? সাবধানে নিয়ে যেতে হবে, দৃষ্টিকে সাবধানে নিতে হবে, হৃদয়টাকে সাবধানে নিতে হবে। কোথায়? যে মেহরমানা মাহ ও সিতারা হে বহর ওয়াজুদ মে গর্দাব। তাহলে মাহ এবং সিতারা, মা মানে চন্দ্র এবং সিতারা, এরা কি হচ্ছে অস্তিত্বের যে ঘূর্ণাপাকে তারা কি হচ্ছে পড়ে যেতে পারে যে কোনো সময়। বহর ওয়াজুদ মে গর্দাব, এখানে ঘুরতেছে, ঘূর্ণিপাকে পড়ে গেছে, অলরেডি তলায় যাবে। তাইলে এখানে কি বলতেছে যে এখানে কিন্তু প্রায়ই কিন্তু ইকবাল সূর্য এবং চন্দ্রের কথা বলেন, মেহর ও মা। কিন্তু আমরা দেখছি মা ও সিতারার কথা আসতেছে। তার মানে কি বলতেছে যে তুমি যদি সূর্য হও, তোমাকে ওই অস্তিত্ব তোমাকে ধ্বংস করে ফেলতে পারবে না। কিন্তু তুমি যদি চন্দ্র হও, ছোট হও, তোমাদের লাইট নাই, তাহলে কি হবে?
সিতারা কী হলো অনেক দূরে টিমটিমা দিয়ে আলো দেয়, তাহলে এগুলো কী হয়ে যাবে অস্তিত্বের দিক থেকে হারায় যাবে, এগুলো মেরে অজিত নয় হারায় যাবে। মানে এগুলো তো মানে তারাকে এখানে বলা হচ্ছে গ্রহ হিসাবে, যে এই চাঁদ আর গ্রহ এইগুলো কিন্তু আর 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 তাহলে কী করতে হবে সূর্যের মতো হইতে হবে। এবং তিনি ইকবাল কিন্তু তাহলে এই যে আগুনের দর্শনটা ইকবাল কেন বারবার এই ফায়ারের কথা বলতেছেন, এবং তিনি বলতেছেন যে তুমি চন্দ্রর মতো হয়েও না, তুমি তারার মতো হয়েও না, তুমি তারার মতো, তারার কি আছে দুর্খাসানি নাই, সেই ফায়ার এবং স্ট্রেংথ নাই, তাহলে কি তারা যদি কাছাকাছি আসে তখন কী হবে সে সূর্য হয়ে যাবে। তাহলে আসলে তো যে তারা যত উঠে তাহলে কি যদি সূর্য নিভে যায় আর তারার আলোতে কি আমাদের এখানে পৃথিবীতে কোনো জীবন ধারণ করা সম্ভব হবে? পৃথিবীর তাপমাত্রা মাইনাস কত ডিগ্রিতে চলে যাবে, পৃথিবীর কোথাও কোনো ব্যাকটেরিয়াও থাকবে না। তাহলে এই যে পৃথিবীতে অনেক আশেপাশে যে অনেক গ্রহ আছে যেগুলোতে একটা ব্যাকটেরিয়া পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি, বিকজ অফ এই ঠান্ডা বা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের কারণে। তার কাজেই সূর্য যদি আমরা সরাই নিই তাহলে এই জন্যই তিনি বারবার ইকবাল বলতেছেন যে তুমি যদি তারাও হও, তুমি তারা হয়ে থাকো না, তুমি কাছাকাছি আসো, তুমি সূর্য হও, এবং তুমি চন্দ্র হও না, তুমি সূর্য হও। তাহলে কী হবে, এরা কী হবে, এই যে বারবার সূর্যের কথা, যে ব্রাইটনেস এবং স্ট্রেংথের কথা, ব্রাইটনেস এবং স্ট্রেংথ না, আমরা বলবো ফায়ার এবং স্ট্রেংথ, এইটার কথা বারবার ইকবাল আরেক জায়গায় বলতেছেন, আন্ধেরি রাত মে নিকলুঙ্গা मैं আহ মেরা শোরা আহ মেরা সারার হোগা নাফস মেরা সুলাভার হোগা। তার মানে কি বলছেন যে আমি অন্ধকার রাত্রে বেরোবো, আমার মুখ থেকে যে বা যে কথা বেরোবে সেটা কি হবে, সেটা ফুলকিময় হবে, আর আমার শ্বাস কী হবে, শ্বাস হবে কয়লাময়। তাহলে আমি যে নাফস দিয়ে যে আমি কথা বলবো সে কয়লা থেকে সে ফুলকি ছিটকে বেরোবে, তার শ্বাস থেকে তো মানুষ কথা বলে, সেই শ্বাসটা হবে কয়লাময় এবং কথাগুলো হবে আগুনের এই ফুলকিময় সারা। তাহলে এই যে আগুনের দর্শন, ইকবালকে আমরা ম্যান অফ ফায়ার বলতে পারি, আগুনের দর্শন বলতে পারি। এই আগুনের দর্শনে কিন্তু আমরা দেখব নজরুল ইসলামের মধ্যে প্রচণ্ডভাবেই আছে এবং একটু অসংযতভাবেই আছে। কারণ নজরুল ইসলাম সম্ভবত কালচার অ্যানার্কি বইটা পড়েননি, কারণ অনেক দরিদ্র পরিবার ছিলেন এবং অনেক কিছু পড়ার তিনি বয়স হয়নি, সুযোগ হয়। যেমন তিনি যখন হয়ে যান, মানে বাকশক্তি রহিত হয়ে যান, তখন নজরুলের বয়স ছিল 41-42 বছর বয়স। আর বঙ্কিমচন্দ্র বা ইকবাল তখন তাদের লেখাগুলো মাঝামাঝি সময়, প্রায় 54-56 বছর বেশি ছিলেন বঙ্কিমচন্দ্র, আর ইকবাল বেছিলেন 65 বছর। তাইলে আমরা দেখব যে আশাই খুদি যখন লেখেন তার প্রথম যেটা কমপ্লিট বই আমরা বলি সেটা কিন্তু 39 বছর বয়সে ইকবালের। আর নজরুল যখন হয়ে যান, মানে নজরুল অল্প বয়সে লেখালেখি শুরু করেন, গোটা পৃথিবীতে জানান দেওয়া শুরু করেন, সেটা কিন্তু তিনি যখন 20-25টা বই, কাব্যগ্রন্থ, নাটক এগুলো লেখা তিনি যখন অ্যাবনর্মাল হয়েছেন তখন তার বয়স মাত্র 42। আর তিনি লেখালেখি শুরু করেছিলেন কত থেকে, এই প্লেটোর দলে যখন লেখালেখি শুরু করেছেন তখন তো তিনি হয়তো 12-13 বছর বয়স, আর 17-16 বছর বয়স থেকে। আর যখন তিনি বিদ্রোহী কবিতা লেখেন তার বয়স 22-23 নজরুল ইসলামের। কাজে নজরুল ইসলাম কিন্তু ইকবালও পড়ছেন, শরৎও পড়ছেন, রবীন্দ্রনাথও পড়ছেন, কিন্তু ওই সময় যখন বিদ্রোহী কবিতারা নজরুল ইসলাম লেখেন তখন তার 6 মাস আগেই দুইটা ডিবেট হয়েছিল শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথের মধ্যে। রবীন্দ্রনাথ লিখছিলেন শিক্ষার মিলন আর শরৎচন্দ্র লিখলেন শিক্ষার বিরোধ। তাহলে ওয়েস্টার্ন সাহিত্যকে আমাদের দেশের সাথে মিলায় নেওয়ার চেষ্টার কথা বললেন কে, রবীন্দ্রনাথ। আর কিন্তু শরৎচন্দ্র বললেন যে এটা ঠিক হবে না, কারণ ওয়েস্টের অত শিক্ষাগত যোগ্যতা থাকলেও চরিত্র বলটা হবে নাই, জ্ঞান বুদ্ধি থাকলেও চরিত্র বলটা অতটা নাই। কাজেই মানে দুই পক্ষেই যুদ্ধ। এবং রবীন্দ্রনাথ বলেছিলেন যে বিদ্রোহের মাধ্যমেই কিন্তু সভ্যতাগুলো আগায়। তো নজরুল ইসলামের বিদ্রোহী কবিতারা তিনি হয়তো ওখান থেকেই তিনি বিদ্রোহ কথাটা তিনি নিয়েছিলেন। কাজেই যেখানে আগুনের কথা বলতেছেন, প্রেম আগান, যেটা এখন প্রতিটা মুভিতেই এখন প্রেম আগানের কথা আসে, প্রেমের আগুনের কথা বলতেছেন কে, ইকবাল। আর নজরুল ইসলামের আগুনটা কিন্তু প্রেমের সাথে ওভাবে প্রতি মুহূর্তে আসতেছে না, তার বিদ্রোহের আগুন যেটা বলতেছে। এবং উত্তর ভারতের ডিসিপ্লিনের কথা বারবার আসে, যেখানে যেমন নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতাটা লিখলেন তখন তিনি ডিসিপ্লিন বা নিয়মাবর্তী নামে একটা কবিতা সম্ভবত লিখেছিলেন গোলাম মোস্তফা। তো গোলাম মোস্তফার ওই জন্যই নজরুলের সাথে তার কিছু পার্থক্য আছে, নজরুলের মধ্যে ফায়ার আছে এবং ওই ফায়ার অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত। যেমন বলছে যে গুরু কহিলেন মোরে তলোয়ার দিয়ে আরম্ভ করেছো দাড়ি চাচা, মানে তলোয়ার দিয়ে যদি দাড়ি চাচতে চাই তাহলে তো কাল কেটে যাবে। তাহলে এখন গুরু বলতে
বলতে সম্ভবত রবীন্দ্রনাথকে বোঝাচ্ছেন নজরুল ইসলাম। তো কাজেই তার মধ্যে অসংযত ফায়ারটা ছিল, যেটা ইসের মধ্যে ছিল না, ইকবালের মধ্যে ছিল না। এবং এই জন্যই দেখা যায় যে ইকবাল এবং আগুনের দর্শনটা কিভাবে আসলো জার্মান দর্শন থেকে, কিভাবে ম্যাথিউ আর্নল্ডের মধ্যে ঢুকলো, এবং ম্যাথিউ আর্নল্ডের যে ভুল ব্যাখ্যাগুলো সেগুলো কারেক্ট হয়ে কার মাধ্যমে আসলো, এবং সেটা আসলো বঙ্কিমের মধ্যে আসলো, ইকবালের মধ্যে আসলো, এবং নজরুলের মধ্যে আসলো। এবং নজরুল ইসলাম দেখা যাচ্ছে যেহেতু বিদ্রোহী কবি, তার কাব্যগ্রন্থগুলোর নাম শুনলে আপনি বুঝবেন যে তার মধ্যে ওই বিদ্রোহ এবং আগুনের কথা কত বেশিভাবে আছে। সেটা হলো ভাঙার গান, বিষের বাসি, প্রলয় শিখা, হ্যাঁ, অগ্নিবীণা। তার একটা আর নজরুল ইসলাম রবীন্দ্রনাথও কিন্তু এই অগ্নিবীণা নামে একটা গানও লেগেছেন, অগ্নিবীণা বাজাও তুমি কেমন হাতে। তাহলে এখন আমরা এই রবীন্দ্রনাথও কিন্তু কিন্তু রবীন্দ্রনাথ দর্শনের মধ্যে আগুনের কথা খুব কম আছে, হ্যাঁ, হয়তো 2-3টা কবিতা আছে এরকম, কিন্তু বেশিরভাগই তিনি ঠান্ডা মেজাজের কবিতাগুলো বা রবীন্দ্রনাথের কবিতাগুলো। কিন্তু এই জন্য রবীন্দ্রনাথের মধ্যে ম্যাথিউ আর্নল্ডের কালচার কতখানি প্রভাব বিস্তার করেছে সেটা মানে ওই যেহেতু এই ম্যাথিউ আর্নল্ডের এবং রবীন্দ্রনাথও কিন্তু এই কালচার মানে ম্যাথিউ আর্নল্ডের সাথে সহমত অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথ, কিন্তু ম্যাথিউ আর্নল্ডের যে মিথ্যাগুলোও তাহলে প্রশ্রয় দেওয়া হয়ে যায়, কারণ ম্যাথিউ আর্নল্ড তো জার্মান দর্শন দ্বারা প্রভাবিত। এবং তিনি যে একটা মানে হরিবল একটা উদাহরণ, একটা ভয়ঙ্কর উদাহরণ তিনি তুলনা করছেন, যে ফায়ার এবং স্ট্রেংথ ছাড়াই তিনি মানে দুটো বিপরীত দিক থেকে আসতেছেন কালচার, বা তিনি বলতেছেন যে লাইট এবং সুইটনেস আসবে ফায়ার এবং স্ট্রেংথ ছাড়াই, এবং দুটার মধ্যে ফিউশন তৈরি হবে, দুটো বিপরীত গুণ। আসলে তো দুটো বিপরীত গুণ না, এটা জাস্ট একটু পার্চ করে একটু সংশোধন করে নিলেই বা একটু আয়নার দ্বারা প্রতিফলিত করে নিলে কিন্তু সূর্যের আলো থেকে আমরা চন্দ্রের আলো পেতে পারি, কারণ চন্দ্র কী করছে, সূর্যের আলোকে প্রতিফলিত করে নিচ্ছে। তাইলে এই যে আমরা সেটা নিচে থাকলেই তো যে সূর্য এতে পোড়াইতে পারে না, দিনের বেলা সূর্য এতভাবে পোড়াইতে পারে না। কাজেই এই কালচারকে হেব্রাইজমের মুখোমুখি দাঁড় করানো এইটা কিন্তু একেবারেই একটা অসঙ্গত কাজ, এটা এখন অনুচিত একটা কাজ, এবং যেটা ম্যাথিউ আর্নল্ড করেছেন। এবং এইগুলো কিন্তু তারপরেও এই যে জিনিস দুটা পরপর তুলনা করার জন্য মানে এটা ধন্যবাদ দেওয়া যেতে পারে যে হেব্রাইজম এবং হেলেনিজম, কিন্তু যদিও এগুলো কথাগুলো মিথ্যা, এবং একটু চিন্তা করলেই সত্যপথে নিয়ে যাওয়া যায়। এবং বঙ্কিমচন্দ্র এটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন কালচার এবং এনার্কি দ্বারা, কিন্তু তিনি আরেকটা ভুল করে বসছিলেন যে তার ধর্ম হিন্দু ছিল এবং তিনি ব্রাহ্মণ পরিবারে ছিলেন, তিনি ওই বর্ণবাদকে সমর্থন করে গেছেন। এর ফলে হয়েছে কি যে ওই এবং ইসলামের প্রশংসায় কিন্তু মানে তিনি একটা আল্লাহ রাসূলের প্রশংসা একটা কবিতাও তিনি লেখেন নাই, একটা উপন্যাস তিনি লেখেন নাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু ইকবাল কিন্তু রামচন্দ্রের প্রশংসায় কবিতা লিখেছেন, শিবের প্রশংসায় কবিতা লিখেছেন, আরও অনেক হিন্দু পার্সোনালিটির প্রশংসায় তিনি কবিতা লিখেছেন, কবির দাদু নানকের প্রশংসায় ইকবাল কবিতা লিখেছেন, আল্লাহ রাসূলের প্রশংসায় কবিতা তো লিখেছেনই। কাজেই আর তারপরে আমাদের যে কমিউনিস্ট মেন্টালিটির আমাদের নজরুল ইসলাম, তিনিও কিন্তু অনেক আগুনের কথা লিখেছেন, সেটা ইকবালের প্রভাবে তিনি লিখেছেন। রবীন্দ্রনাথেরও অল্প প্রভাব ছিল, সেই যে আমরা নজরুলের কাব্যগ্রন্থগুলোর নাম শুনলে আমরা বুঝতে পারি যে ভাঙার গান, বিষের বাসি, প্রলয় শিখা, অগ্নিবীণা, রিক্তের বেদন, ব্যথার দান, এই যে কবিতাগুলো, এই কবিতাগুলো কিন্তু একটা ডিস্ট্রেস মানুষের আর্তনাদ বলতে পারি, একটা অসহায় মুসলিমের একটা আর্তনাদ। কিন্তু এগুলোতে প্রচণ্ড পরিমাণে আগুন আছে এবং অনেকখানি অসংযত আগুন আছে এবং বিদ্রোহের কথা আছে, সেই ডিসিপ্লিন বা সেই নিয়মাবর্তিতার কথা কিন্তু সেভাবে নজরুল ইসলামের মধ্যে আসে নাই। কাজেই আমরা এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, কালচার নাকি বইটা পড়ি আমার বক্তৃতা শুনে, তাহলে আমি যে সার্থক মনে করব। এবং এই কালচার নাকি বইটা পড়লে আপনারা অনেক ক্ষেত্রেই বঙ্কিম, নজরুল এবং বঙ্কিম, ইকবাল এবং নজরুল তিনজনকে বুঝতে অনেকটা সুবিধা হবে। আমার কথাগুলি ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।